কৃষিতে কিভাবে আরো ভিন্ন ভিন্ন আরো নতুন মাত্রা, কিভাবে আরো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে কৃষিতে আরো এগিয়ে নেওয়া যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। এমন লোক ধানের বীজ পেয়েছেন, তার কৃষিকাজ করেন না বা সে জমি চাষ করে না, সে ওই ধান তার হাঁস মুরগিকে খাওয়ায়। এই কর্মসূচিতে জন্য প্রকৃত যারা কৃষি ও কৃষক বা যারা কৃষি নিয়ে কাজ করে তারাই যেন এই প্রশিক্ষণের আওতায় আসে, এই সুবিধাভোগের আওতায় আসে। লেভেল পর্যন্ত তাদের পণ্যটি নিয়ে পৌঁছানো যায় এবং তারা তাদের যথার্থ দাম পাবে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ সহ আর অন্যান্য অনেক বিষয়ে তাদেরকে সম্যক ধারণা দেওয়া হবে। এবং আমাদের কোন কোন পণ্যগুলো, কোন কোন ফল এবং আইটেমগুলো বিদেশ সহ অন্যান্য স্থানে রপ্তানি করা যাবে সেই বিষয়েও স্যার এখানে দুটি স্টলের মাধ্যমে আপনি ইতিমধ্যে স্যার স্টলগুলো উদ্বোধন করেছেন এবং সেইখানে এই বিষয়টি প্রচারিত হয়েছে। স্যার, আমাদের বরগুনা সদর উপজেলার ক্ষেত্রে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই স্যার, আমরা কৃষিতে কিভাবে আরো ভিন্ন ভিন্ন আরো নতুন মাত্রা, কিভাবে আরো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে কৃষিতে আরো এগিয়ে নেওয়া যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসন একত্রে তারা স্বনির্বদ্ধভাবে কাজ করবে এবং এই প্রত্যাশা করছি। এবং স্যার, আপনার আজকে এখানে আমাদেরকে সময় দিয়ে আপনি আমাদের এখানে সময় দিয়েছেন, আপনার অত্যন্ত ব্যস্ততা আছে, সেজন্য স্যার আপনার প্রতি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের উপপরিচালক মহোদয় সেখানে এসেছেন এবং তার টিমও এখানে কাজ করছে, উপপরিচালক মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার, বিশেষ করে আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এখানে আজকের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি আসলে অনেকেরই অজানা এবং এটা একটা নতুন কার্যক্রম এবং অনেক ধরনের লিফলেট এবং অনেক ধরনের তথ্যের মাধ্যমে অনেক কিছুই কৃষকদেরকে জানানোর সুযোগ আছে। সেই ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা আশা করছি। বিষমুক্ত এবং সহনশীল এবং কৃষকরা যাতে তারা লাভবান হতে পারে সে কারণে, এবং বিদেশে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে এটা যাতে বিদেশেও যারা রপ্তানি করতে পারে এই ধরনের একটি প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি কর্মসূচি নেওয়ার জন্য। কারণ আমরা বলবো যে এক সময় গত 4-5 বছর আগেও কিন্তু আমাদের বরগুনাতে সবজি কিন্তু উত্তরাঞ্চলের সবজির উপর নির্ভর করতে হতো। তো আমরা দেখেছি আসলে কৃষি বিভাগের পরিসংখ্যান এবং বাস্তবতা এবং আমাদের সরেজমিনে আমরা যে বিষয়টি দেখেছি যে আমাদের বরগুনায় কিন্তু এখন প্রচুর সবজি চাষ হচ্ছে। আমাদের কৃষক ভাইদের যথেষ্ট পরিশ্রম রয়েছে, আন্তরিকতা রয়েছে। এখন যে ঘাটতিটি রয়েছে যেটি হচ্ছে যে আমরা বিষমুক্ত খাই কিনা এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্যটি পায় কিনা।